শবে বরাতের কি ফজিলত? قال رسول الله صلى الله عليه وسلم قوموا إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। ইবনু মাজাহ শরীফের এই হাদিসটা জয়ীফ যদিও, কিন্তু ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। ফজিলতের ক্ষেত্রে মুহাদ্দিসিনদের বক্তব্য এটা আমলযোগ্য। ইবনু মাজাহ শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত তোমাদের মাঝে উপস্থিত হয়, তোমরা রাতের বেলায় ইবাদত বন্দেগী করো। কুমু, রাত জাগরণ করো। তোমরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, তোমরা নিজের জান দান সদকা করো, এই রাত্রিতে কবর জিয়ারত করো, এর মাধ্যমে তোমরা আমল করতে থাকো। ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন তোমরা রোজা রাখো। আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? কারণ হইল লাইলাতুন নিসফি মিন শাবান যখন হয়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আছো কেউ গুনাহগার, পাপরাশিতে তুমি ডুবে আছো, তুমি এখন নিরাশ হয়ে গেছো নিজের জীবনের ব্যাপারে, নিজের ভবিষ্যতের ব্যাপারে তুমি একেবারে শঙ্কিত, তোমার মধ্যে আশঙ্কা হয়ে গেছে তোমার পরকাল কি হবে, গুনাহের দিকে তাকাইলে তোমার ভবিষ্যৎটা বড় অন্ধকার মনে হয়। তুমি আজকে রাত্রিতে আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আলা মুস্তারসিকুন ফারসুকাহু, আসো কেউ অভাবী মানুষ, তোমার যে কোনো লাইনে অভাব হতে পারে, তোমার মেধা দুর্বলতা, শারীরিক অসুস্থতা, তোমার সম্পদের কমতি, সন্তানের কমতি, তোমার যে কোনো জায়গায় তোমার অভাব আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন যে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সেটা দিয়ে দিব। আলাম মুবতালান ফাউআফিহু, আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, তোমাকে কেউ অন্যায়ভাবে মামলা দিয়ে ফাঁসায়া দিছে, তুমি কোনো বিপদে পড়ে গেছো, তাহলে চাও আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে আল্লাহ তাআলা একটার পর একটা মানুষের প্রয়োজন উল্লেখ করে করে ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন চাও, কার কি প্রয়োজন চাও, একেবারে সুবহে সাদিক হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দীদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। যারা উপস্থিত হয়েছেন, যারা হন নাই তাদেরকে আমি আহ্বান করবো উপস্থিত হন। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো একেবারে দিল থেকে এইভাবে আপনি আজম করেন, খেয়াল করেন যে আমার জীবনের শেষ মাহফিল আমি শুনছি, আমার জীবনের আমি শেষ কথাগুলো শুনছি। আপনারা এখানে আসছেন দিন শিখতে। হাদিসের মধ্যে আসছে, মান খারাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি দিন শিখার জন্য ঘর থেকে বের হইল, সে আল্লাহর রাস্তায় চলে গেল। এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে ফাহুয়া শাহিদুন, এই ব্যক্তি আল্লাহর দরবারে শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি এখানে আছেন, আপনি ইলম শিখতে আসছেন, দিন শিখতে আসছেন, এই জন্য আপনার মনোযোগকে সম্পূর্ণ এই উলামায়ে কেরামের আলোচনার দিকেই নিবদ্ধ রাখতে হবে, অন্য মনস্ক থাকার কোনো সুযোগ নেই। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে আল্লাহ তাআলা চাইলে আমাদের আগের মানুষের মতো আমাদেরকেও নিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে মৃত্যু দেন নাই, আমাদেরকে হায়াত দিয়েছেন। এটা আমাদের জন্য বহুত বড় নিয়ামত এবং খুশনসিব যে আমাদের আরেকটা মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, আরেকবার এশার নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ হয়েছে। আবার যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ হবে। আল্লাহ যদি আরো হায়াতে বাঁচিয়ে রাখেন, এই বছরের মতো ইনশাআল্লাহ শবে বারাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের আমল করার সুযোগ হবে। ঠিক কিনা জোরে বলেন? আজকে শাবানের 14 তারিখের রাত, আরবি রাত আসে আগে, দিন আসে পরে। 14তম রাত শুরু হয়েছে,
আগামীকাল দিন হচ্ছে 14ই শাবান। 14ই শাবান দিনগত যে রাত্রি, এই রাত্রিকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবানা। শাবানের 14 এবং 15তম দিনের মাঝামাঝি রাত তথা শাবানের মধ্যবর্তী রাত, এটাকে ফার্সিতে বলা হয়েছে শবে বারাত। কি বলা হয়েছে? শবে বারাত। সব অর্থ রাত, সব আগে বলতো সব যাত্রা, রাতের সফর ভ্রমণ, সব অর্থ রাত। বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি। কিন্তু আমরা বাংলায় যে কথায় কথায় বলি তোর বরাতে নাই রে, খাইতে খাইতে একটা জিনিস পড়ে গেছে মাটিতে, এটা তুলিস না, তোর বরাতে নাই, এরকম বলে না। বরাত দ্বারা আমরা বুঝি ভাগ্য, কিন্তু এখানে বারাআতুন শব্দের অর্থ হলো মুক্তি। বারাআতুন শব্দের অর্থ কি? মুক্তি। তাহলে শাবি বারাআত অর্থ হলো মুক্তির রাত। কি? মুক্তির রাত, শাবে বারাআত। আর হাদিসের ভাষায় আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। আবার অনেক ভাই বলা বলি করে যে এই যে শবে বরাত পাইলো কই? কোরআন হাদিসের কোথাও তো শবে বরাত পেলাম না লেখা। আমরা বলে কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই। যেমন কোরআন হাদিসের কোথাও নামাজ শব্দ নাই। আছে নামাজ এই শব্দটা কোরআন হাদিস কোথাও নাই। তাহলে বলে কোরআনে আছে সলাত, হাদিসে আছে সলাত। এই সলাত শব্দের ফার্সি এবং উর্দু তর্জমা অনুবাদ হইল নামাজ, আর উর্দু ফার্সির এই শব্দটা আজকে বাঙালিদের মধ্যে প্রচলিত হয়ে গেছে সলাত। এই নামাজ, এই নামাজ এটা আরবি শব্দ না, সলাত আরবি শব্দ। সুতরাং কোরআন হাদিসের মধ্যে ব্যবহার হয়েছে আরবি শব্দের, কোরআন হাদিসের মধ্যে উর্দু ফার্সির ব্যবহার হয় নাই। কারণ কোরআন নাজিল হয়েছে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরবের অধিবাসী এবং আরবের 7 গোত্রের ভাষা অনুযায়ী, আঞ্চলিক ভাষা অনুযায়ী কোরআন নাজিল হয়েছে 7 ভাষায়। যেমন আমাদের দেশে আমাদের যশোরের ভাষা, নোয়াখালীর ভাষা, এরপরে সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা, একটু ভিন্নতা আছে না? কিন্তু সবগুলো বাংলা। সবগুলো কি বাংলা। চট্টগ্রাম মধ্যে কি বাংলা ভাষা না? সিলেট আলাদের বাংলা ভাষা, নোয়াখালী আলাদের বাংলা ভাষা, আমরা বাংলা ভাষী। কিন্তু অঞ্চল ভেদে এই কথাগুলো উচ্চারণে, বচন ভঙ্গিতে, শব্দ প্রয়োগে, শব্দ ব্যবহারে কিছুটা ভিন্ন হয়ে গেছে। তা আরবে 7 গোত্র, এই 7 গোত্রের ভাষায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কোরআন নাজিল করেছেন, যেন কোরআন বোঝা এবং কোরআন পড়া এটা সবার কাছে সহজ হয়ে যায়, সহজে যেন কোরআনের মর্মটা তারা উপলব্ধি করতে পারে। পরবর্তীতে 7 ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এগুলোকে সাহাবায়ে কেরাম এক ভাষায় নিয়ে আসছেন। এখন একটাই আমরা যেটা পড়ি এটাই, আর ভিন্ন কোনো ভাষা এখানে এখন আর চলে না। তো কোরআনুল কারীম এটা আরবি, সুতরাং এখানে আরবি শব্দ ব্যবহার হয়েছে, নামাজ শব্দ ব্যবহার হয় নাই, কারণ নামাজ এটা আরবি শব্দ না। ঠিক শবে বারাত এটা যেহেতু ফার্সি, সব ফার্সি, এই কারণে কোরআন কারীম এবং হাদিসের মধ্যে শবে বারাত শব্দ পাওয়া যায় না। সেখানে পাওয়া যায় হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত। মধ্যবর্তী বলতে 14 এবং 15তম যে দিন এর মাঝামাঝি যেই রাত, অর্থাৎ আগামীকাল শুক্রবার, এটা 14ই শাবান। এই শুক্রবার দিনগত যে রাত আসছে এই রাত হবে শবে বারাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বারাত কেউ কেউ বলে যে এইটা একেবারে ভিত্তিহীন, বানোয়াট, এই ব্যাপারে কোনো হাদিস নেই, সম্পূর্ণ মওযু, বানানো জাল হাদিস। এই কথাটা একেবারে ভুল। শবে বারাত দা লাইলাতুন নিসফি মিন শাবান, এই ব্যাপারে সহিহ হাদিসও আছে, একটা সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ হাদিসও আছে। আর মনে রাখবেন ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমলযোগ্য, জয়ীফ হাদিস আমলযোগ্য। তো এই জয়ীফের কারণে
কোন ভাই একেবারে অস্বীকার করে যে না, শবে বরাত বলতে কোনো কিছু নাই। শবে বরাত নিয়ে আমাদের এই সমাজে, ভারত উপমহাদেশে বাড়াবাড়ি যেমন আছে, ছাড়াছাড়িও তেমন আছে। অনেক বাড়াবাড়ি যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না, এমন আমলকে শবে বরাতের রাত, মানে শবে বরাতে বা বরাতের রাত্রিতে এই করা হয়, এগুলো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত না, এগুলো করা যাবে না, এগুলো রুসুম। যেমন বলে যে এই রাত্রিতে যদি গোসল করা হয় তাহলে শরীরের থেকে যত ফোঁটা পানি গড়ায় পড়বে, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হবে, প্রত্যেক ফোঁটায় ফোঁটায় নেকি লেখা হবে। এটা ভুল, এটার কোনো ভিত্তি নাই। এই রাত্রিতে আলোকসজ্জা করা, দোকানে লাইটিং করা, বাড়িতে লাইটিং করা, মোমবাতি জ্বালানো, আতশবাতি ফুটানো, এগুলো করা, এটা কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত না। এগুলো সমস্ত বদরুসুম, বদ রেওয়াজ, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই রাতকে কেন্দ্র করে দলবদ্ধভাবে মাইকিং করে করে লোক মসজিদে বা বিভিন্ন জায়গায় জমা করে ইবাদত বন্দেগী করা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত না। এরপরে এই রাত্রিতে হালুয়া রুটি, এটাকে দলিল হিসেবে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের প্রান্তরে জিহাদ করতে গিয়ে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ একটা সময় শক্ত খাবার খাইতে পারেন নাই, হালুয়া রুটি খাইছেন। এই জন্য আমরা বছরে একদিন হালুয়া রুটি খায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কষ্টটাকে স্মরণ করি। আচ্ছা, উহুদের প্রান্তরে যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, রমজানের পরে যে মাস আরবি, ওই মাসে উহুদের যুদ্ধ হয়েছে। আর আমরা শবে বরাত পালন করতেছি রমজানের আগের মাসে। আচ্ছা, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হওয়ার কারণে হালুয়া রুটি খেয়ে যদি উদযাপন করতে হয়, তাহলে শাওয়াল মাসে করতে হবে। কি বলেন? ঘটেছে একদিন, আমি আর তার 2 মাস আগে এসে করবো, তাহলে তো মিলল না। এগুলোর কোনো ভিত্তি নাই। এবং বাড়াবাড়ি কত দেখেন, শবে বরাত প্রমাণ করার জন্য বানোয়াট কিচ্ছা কাহিনী বলা হয়। কেমন? খুব মজার কিচ্ছা। বলে যে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ, এই জামানায় আমার থেকে আর বড় বুজুর্গ কে আছে? নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু জামানার নবী, আর যে জামানায় যিনি নবী হিসেবে আগমন করেছেন তার থেকে শ্রেষ্ঠ মানুষ আর থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ নবীগণ হচ্ছেন পুরা উম্মতের মধ্যে, ওই জামানার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ। কথাটা কিভাবে, গল্পটা কিভাবে বলতেছে দেখেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই জামানায় আমার থেকে বুজুর্গ আর কোনো মানুষ আছে কিনা? আল্লাহ পাক উত্তর দিলেন, নবী ঈসা, তুমি একটু সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হইতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে প্রকাণ্ড গোলাকার একটা পাথর সামনে পড়ল। পাথরটা দেখে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে স্থির দাঁড়িয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন যে এত বড় পাথর এখানে কেন? হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো, ঈসা নবী, আপনার হাতে যে আসা তথা লাঠি আছে, এই লাঠিটা দ্বারা আপনি পাথরের উপরে একটা আঘাত করেন। তিনি যখন পাথরের উপরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে বিশাল এই পাথরটা 2 খণ্ডে ভাগ হয়ে গেল। যখন 2 ভাগে ভাগ হয়ে গেল, ভেতর থেকে একজন বৃদ্ধ জয়ীফ দুর্বল মানুষ বেরিয়ে আসলো। আর তার সামনে দেখা গেল পাথরের মধ্যে একটা তাজা আনার, একটা বেদানা। তখন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কে তুমি? এখানে কেন? কতদিন থেকে তুমি এখানে আছো? বলে, ভাই, আমি এখানে আছি 400 বছর যাবত। কত বছর? 400 বছর। বলে, কিভাবে? বলে, এখানে আমি আছি আমার আব্বা আম্মার দোয়ায়। আব্বা আম্মার খেদমত করেছি, আব্বা আম্মা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন দীর্ঘজীবী হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে পাথরের মধ্যে ঢোকায় রাখছেন। 400 বছর হয়ে গেছে। যখন আমার খাবারের প্রয়োজন হয়, খোদা লাগে, আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার জন্য একটা ফল পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ বলছেন? না না, নাউজুবিল্লাহ বলবেন।
এটা বানোয়াট কিভাবে বানায় বলে দেখেন, সেটা শোনাচ্ছি। এরপরে বলে এই ফল চলে আসে। এই ঘটনা শুনে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে শুরু করলেন। কান্না করে করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার ধারণা ভুল। এই লোকটা দেখছি আমার থেকেও বড় বুজুর্গ। এখন আবার গায়েব থেকে আওয়াজ আসছে, নবী ঈসা এই লোকটা যতটুকু বুজুর্গ শুনে রাখো, এক নবী আগমন করবেন দুনিয়ায়। ওই নবীর উম্মতের জন্য একটা দিন দেওয়া হবে, একটা রাত দেওয়া হবে। ওই রাতটা হবে শবে বারাত। ওই রাত্রিতে যেই ব্যক্তি জেগে জেগে ইবাদত করবে, ওই ব্যক্তিকে এই বুজুর্গের থেকেও বেশি ফজিলত দিয়ে দেওয়া হবে। ঈসা নবী আলাইহিস সালাম এই কথা শুনে আল্লাহর কাছে কাঁদতে শুরু করছেন, আল্লাহ আমাকে যদি আপনি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতেন, আর আমি শবে বরাতের আমল কইরা মর্যাদা হাসিল করতে পারতাম, তাহলে কতই না ভালো হইতো। তাহলে খেয়াল করেন কতগুলো বেয়াদবি এই ঘটনার মধ্যে। এক হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন আমার থেকে বুজুর্গ কে আছে। এক নম্বর, তাহলে কেমন যেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে জামানার মধ্যে নিজেকে বড় মনে করছে, অহংকার করছে। এটা নবীর শানে একটা বেয়াদবি। দুই নম্বরে বলছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছেন তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে আঘাত করো। আপনারা সবাই জানেন লাঠির সম্পর্ক মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লাঠির কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে বলে? লাঠির সম্পর্ক নাই। তিন নম্বরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ আমি ওই ফজিলত নেওয়ার জন্য যদি আমাকে নবী না বানাইয়া উম্মত বানাইতেন ভালো হইতো। তাহলে আল্লাহ তাআলা ওনাকে যে নবী হিসাবে নির্বাচন করেছেন এটাকে তিনি ছোট মনে করেছেন। এগুলো নবীর শানে বেয়াদবি। এই ঘটনা কোথায় পাবেন? আমার এলাকার অনেক ঘরে, অনেক মায়ের কাছে, অথবা যারা পুরাতন নামাজি মুসল্লি মানুষ তাদের ঘরে কিতাবটা আছে। কিতাবের নাম হচ্ছে মুকসুদুল মুমিনিন বা বেহেশতের পুঞ্জি। এই বইটা কোনো আলেমের লেখা না। এই বইয়ের মধ্যে এই ঘটনা নকল করার ক্ষেত্রে আরেকটা কিতাবের আরেকটা বইয়ের হাওয়ালা দেওয়া হয়েছে, রেফারেন্স দেওয়া হয়েছে। ওই বইটা একটা আরবি সাহিত্য, যেমন আমাদের বাংলা ভাষায় বিভিন্ন উপন্যাস থাকে, সাহিত্যের বই থাকে। এখানে যত ঘটনা লেখা হয় সাহিত্যের আদলে সবগুলো কিন্তু ইতিহাসের দিক থেকে বিশুদ্ধ হওয়া জরুরি না। একটা ঘটনা পাইলেই সেটাকে আরবি বানাইয়া দেওয়া হয়েছে, ভালো সাহিত্য রস দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এটা কোনো হাদিসের কিতাবও না, ফিকহের কিতাবও না, এটা তাফসিরের কিতাবও না, একটা গল্পের বই। ওই গল্পের বই হাওয়ালা 239-40 নম্বর পৃষ্ঠার হাওয়ালা দিয়ে, এই কিতাবের হাওয়ালা দিয়ে লেখা হয়েছে। কিন্তু যিনি মুকসুদুল মুমিনিন লিখেছেন তিনি ওই কিতাবের যদিও রেফারেন্স দিয়েছেন, ওই কিতাবের মধ্যে কিছু এই বেয়াদবিমূলক শব্দগুলো নাই, কিন্তু এই লেখক এখানে কিছু বেয়াদবিমূলক শব্দ ঢুকায়া এটাকে আরো রসকস দিয়া মানুষের সামনে পেশ করছে শবে বরাতের ফজিলত প্রমাণ করার জন্য। নাউজুবিল্লাহ। দরকার নাই আপনি হাদিসের আলোকে চিন্তা করেন শবে বরাতের কি ফজিলত। قال رسول الله صلى الله عليه وسلم قوموا إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। ইবনে মাজাহ শরীফের হাদিসটা জয়ীফ যদিও, কিন্তু ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। ফজিলতের ক্ষেত্রে মুহাদ্দিসিনদের বক্তব্য এটা আমলযোগ্য। ইবনে মাজাহ শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত তোমাদের মাঝে উপস্থিত হয়, তোমরা রাতের বেলায় ইবাদত বন্দেগী করো। কোমো রাত জাগরণ করো, তোমরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো,
তোমরা নিজের জান দান সৎকা করো, এই রাত্রিতে কবর জিয়ারত করো, এর মাধ্যমে তোমরা আমল করতে থাকো। ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন তোমরা রোজা রাখো। আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন? ঘটনা হইল লাইলাতুন নিসফি মিন শাবান যখন হয়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আছো কেউ গুনাহগার, পাপরাশিতে তুমি ডুবে আছো, তুমি এখন নিরাশ হয়ে গেছো নিজের জীবনের ব্যাপারে, নিজের ভবিষ্যতের ব্যাপারে তুমি একেবারে শঙ্কিত, তোমার মধ্যে আশঙ্কা হয়ে গেছে তোমার পরকাল কি হবে, গুনাহের দিকে তাকাইলে তোমার ভবিষ্যৎটা বড় অন্ধকার মনে হয়। তুমি আজকে রাত্রিতে আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আলা মুস্তারসিকুন ফারসুকাহু, আসো কেউ অভাবী মানুষ, তোমার যে কোনো লাইনে অভাব হতে পারে, তোমার মেধা দুর্বলতা, শারীরিক অসুস্থতা, তোমার সম্পদের কমতি, সন্তানের কমতি, তোমার যে কোনো জায়গায় তোমার অভাব আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন যে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সেটা দিয়ে দিব। আলা মুবতালান ফাউআফিহু, আসো কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, তোমাকে কেউ অন্যায়ভাবে মামলা দিয়ে ফাঁসায়া দিছে, তুমি কোনো বিপদে পড়ে গেছো, তাহলে চাও আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিব। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে আল্লাহ তাআলা একটার পর একটা মানুষের প্রয়োজন উল্লেখ করে করে ডাকতে থাকেন যে কার কি প্রয়োজন চাও, কার কি প্রয়োজন চাও, একেবারে সুবহে সাদিক হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দীদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস তো আছে, আপনি বানোয়াট গল্প দিয়ে এই রাতের ফজিলত কেন প্রমাণ করতে যাবেন? কোনো প্রয়োজন নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ওনার বিছানা থেকে উঠেন, জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করতে গেছেন। এই ঘটনাটা আপনারা শুনছেন বারবার, আমি সেদিকে যাব না, হাদিস আছে। তাহলে সেখানে বানোয়াট গল্প দিয়ে কেন ফজিলত সাব্যস্ত করতে হবে? এগুলো হচ্ছে ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে যারা এগুলো করে এরা হচ্ছে একেবারে বড় প্রতারক, ধোঁকাবাজ। সুতরাং এই মুকসুদুল মুমিনিন বা জান্নাতের কুঞ্জি, কুঞ্জি কুঞ্জি যেই নামে আছে, কোথাও আছে মুকসুদুল মুমিনিন বা স্ত্রী শিক্ষা, বিভিন্ন নামে এই বইটা আসছে, এই বইটা আপনারা পড়বেন না। এর মধ্যে আরো কি আছে যে শবে কদর, শবে বরতে নামাজের পদ্ধতি, কত রাকাত নামাজ পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এক এক রাকাতে কতবার সূরা ইখলাস পড়তে হবে, বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে। কোন নামাজের জন্য কোন সূরা নির্দিষ্ট নাই। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন অধিকাংশ সময়, এটা বর্ণিত আছে। ফজরের নামাজের সুন্নতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে এই ফজরের দুই রাকাত সুন্নত নবীজি পড়তেন, এরকম কিছু বর্ণনা পাওয়া যায়। এর বাইরে কোন নামাজের বিশেষ কোন পদ্ধতি যে এই নামাজে সূরা ইখলাসকে 27 বার পড়তে হবে, অমুক সূরাকে 23 বার পড়তে হবে, 21 বার পড়তে হবে, এরকম কোন বর্ণনা হাদিসের মধ্যে নাই। এগুলো হলো বানোয়াট। হুজুর একটু আগে বলে গেলেন আপনি কি পড়বেন এই রাত্রিগুলোতে, এই রাত্রিগুলোতে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, যারা তেলাওয়াত পারেন। এরপরে এই রাত্রিতে আপনি নফল নামাজ পড়েন। যদি আপনার জীবনে নামাজ কাজা থাকে, যদি নামাজ কাজা হয়ে থাকে, তাহলে এই রাত্রিতে আপনি আপনার জীবনের কাজা নামাজগুলোকে আদায় করেন। একদল ভাই বের হয়েছে আবার বলে যে কাজা নামাজ বলতে কোনো কিছু নেই, কোনো কাজা করলে কাজা করা যাবে না, কাজা লাগবে না। না, এটা বিজ্ঞ ওলামায়ে কেরামের এটাই ফতোয়া, এবং আমরা আমাদের মাযহাবের ইমামগণ হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের আমল থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনেও নামাজ কাজা হয়েছে, নবীজি সে কাজা আদায় করেছেন। লাইলাতুত তারিস, শেষ রাত্রে বিশ্রামের নামে একটা ঘটনার হাদিস আছে, সেখানেও ফজরের নামাজ জামাতের সাথে কাজা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একটু দূরে গিয়ে সূর্য ওঠার পরে জামাতের সাথে সে নামাজ আদায় করেছেন। বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবের মধ্যে এই ঘটনাও আসছে। খন্দকের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার সেগুলো আদায় করেছেন। কাজা নামাজ এটা পড়তে হবে আল্লাহর কাছে এই আশা নিয়ে যে আমি চেষ্টা করলাম, আল্লাহ যদি কবুল করেন, হতে পারে যে আমি তখন তো ভুলে করেছি, আল্লাহর বিধান নষ্ট করেছি, আল্লাহর হুকুম আমি অমান্য করেছি, এখন আমি সেটার ক্ষতিপূরণের চেষ্টা করছি, আল্লাহ যদি মেহেরবানি করে কবুল করে নেন, তাহলে আমার এই ভাইদের কি সমস্যা বলেন তো? যদি আল্লাহ কবুল করে নেন তাহলে কি অসুবিধা? সুতরাং আপনি এই সমস্ত ফজিলতের রাত্রিগুলোতে কাজা নামাজ আদায় করবেন। কিভাবে করবেন? কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে আপনি এইভাবে নিয়ত করেন যে হে আল্লাহ, আমার জীবনে যত দিনের কাজা আছে, নামাজ কাজা আছে, প্রথম দিনের ফজরের নামাজের নিয়ত করছি। নিয়ত এটা আমি নিয়ত পড়ছি বলি নাই, আবারও এটা ধরবে, আমি নিয়ত পড়ছি বলি নাই, নিয়ত করছি। নিয়ত করা এটা হলো অন্তরের সাথে সম্পৃক্ত, নিয়ত বলা বা পড়া এটা হলো জবানের সাথে সম্পৃক্ত। আমি জবানে পড়ার কথা বলি নাই, অন্তরে আপনার এই ধ্যান থাকা যথেষ্ট যে আমি আমার জীবনের যত নামাজ কাজা আছে, প্রথম দিনের ফজরের নামাজ পড়ার নিয়ত করছি, আল্লাহু আকবার। আবার প্রথম দিনের জোহর পড়ার নিয়ত করছি, প্রথম দিনের আসর, প্রথম দিনের মাগরিব, প্রথম দিনের এশা, প্রথম দিনের বিতির পড়ার নিয়ত করছি, আল্লাহু আকবার। এই নিয়ত করে আপনার একদিন শেষ হলো। একই সাথে যদি আপনি 10 দিন পড়তে চান, তাহলে এবার পড়বেন দ্বিতীয় দিনের, তারপরে তৃতীয় দিনের, তারপরে চতুর্থ দিনের। ব্যাস, আপনি আজকে 5 দিন 4 দিন পড়লেন, আবার আপনি 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে বা পরের দিন আবার পড়বেন, তখন আবার নিয়ত করবেন যে যত নামাজ কাজা আছে প্রথম দিনের ফজর পড়তেছি। বুঝেন নাই কথা? যখন আপনি শুরু করতেন তখন তো আবার প্রথম দিন চলে আসলো। এভাবে আপনার মনে একটা প্রশান্তি আসা পারে, না আমার এত বছর হায়াত, এতদিন আমি নামাজ পড়ি নাই, মোটামুটি আমি সেই পর্যন্ত শেষ করতে পেরেছি। এই প্রশান্তি আসা পর্যন্ত, এই মানে নিশ্চয়তা আসা পর্যন্ত কাজা নামাজ পড়তে থাকা, কাজা নামাজ আদায় করা এই রাত্রিতে। এরপরে এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের আগামীকালই এই আমল আসতেছে। এই ক্ষেত্রে দেখা যায় অনেকে, বিশেষ করে যুবকরা রাত জাগে, সারা রাত জেগে থাকে। যে এই জাগে সময় নষ্ট করার জন্য কি করে, বসে বসে ফোনে গেম খেলে, মোবাইল চালাইতে থাকে, অথবা বসে বসে গল্প করতে থাকে, অথবা বাজারে ঘোরাঘুরি করতে থাকে, আশপাশে দৌড়াদৌড়ি করতে থাকে। কেন? রাত জাগতে হবে। এরা মনে করে যে শুধু রাত জাগরণটাই এটা সোয়াবের কাজ। না, এই সারা রাত জেগে থেকে ওই যে শুনছে যে শোবে সাদিক হওয়া পর্যন্ত আল্লাহ ডাকতে থাকেন, এই জন্য শোবে সাদিক পর্যন্ত জেগে থাকে। যেই শোবে সাদিক হয় বাড়ি থেকে ঘুমায় যায়, ফজরের নামাজ কাজা। আচ্ছা বলেন তো দেখি, একদিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ এটা কতটা শবে বরাতকে একত্রিত করলে সমান হবে? হবে? শবে বরাতের আমল তো আপনার জন্য সুন্নাত মানে নফল, আর ফজরের নামাজ তো আপনার জন্য ফরজ। নফল না করলে তো আল্লাহ জিজ্ঞেস করবেন না, কিন্তু ফরজ ত্যাগ করলে তো আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি ফরজ কেন ত্যাগ করবেন? সুতরাং আপনি রাত জাগরণ যতটুকু আপনার স্বাস্থ্যে সুস্থতায় কুলায় ততটুকু, না হলে আপনি বিশ্রাম করেন, এশার নামাজ জামাতের সাথে আদায় করেন, যতটুকু সম্ভব নফল ইবাদত করেন, তেলাওয়াত করেন, জিকির করেন, করে আপনি ঘুমায়া যান। শেষ রাত্রে একটু আগে আগে উঠে আপনি আবার তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, কান্নাকাটি করেন। শেষ সময় এসে আপনি সেহরি খান, খেয়ে আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এবার একটু বিশ্রাম করেন। কিন্তু শুধু রাত জেগে থাকা, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, মোবাইল নিয়ে গেম খেলতে থাকা, মোবাইলে বিভিন্ন ভিডিও দেখতে থাকা, বন্ধু বান্ধব একসাথে ছুটাছুটি দৌড়াদৌড়ি করা, রাত যাপন করা, এইটার কোনো বিধান নাই। আবার অনেকে এই রাতকে কেন্দ্র করে আত্মীয় স্বজন সব দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে একবারে ভরে ফেলে, আর উনি তো মসজিদে যায় নামাজ নিয়ে এবাদতে চলে আসছে, মা বোনদের এবাদতটা একবারে শিখাই উঠে যায়।
এটা করা যাবে না। মা বোনদের তো ইবাদতের প্রয়োজন আছে। এই দিনে কেন আত্মীয় দাওয়াত করবেন আপনি? এই দিন তো কোনো ফাংশন না, কোনো আয়োজন না। আমরা আজকে ইবাদতগুলোকে আমরা উৎসব বানিয়ে ফেলেছি। শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত হচ্ছে ইবাদত। এই দিনে ইবাদত করতে হবে। ইবাদতের পরিবর্তে আজকে বাড়িতে আত্মীয় স্বজন, জামাই মেয়ে ইত্যাদি সব ডেকে এনে বাড়ির মা বোনদের ইবাদত বন্দিগি নষ্ট করব না। কারণ তাদেরও তো ইবাদত আছে, তারা তাদের বাড়িতে ইবাদত করুক, আমরা আমাদের বাড়িতে ইবাদত করি। প্রয়োজনে পরের দিন যেহেতু সবাই রোজা রাখছে, ইফতার খাওয়ার জন্য সবাইকে দাওয়াত দিন, ভালো করে ইফতারের আয়োজন করবেন, সবাইকে দাওয়াত দিয়ে এবার ইফতার খাওয়াবেন। আগের রাতে কোনো অনুষ্ঠান করবেন না, কোনো আয়োজন করবেন না। মা বোনদেরকে একটু ইবাদত করতে দেন শান্তভাবে। আমার ভাই দোস্ত বুজুর্গ, শাবান মাস রমজান মাসের প্রস্তুতির জন্যে, রমজান মাসের প্রস্তুতির জন্য হচ্ছে শাবান মাস, রজব মাস, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, মুসলমানরা প্রস্তুতি নেওয়া শুরু করছে। এবার রমজানে কে কত লক্ষ টাকার মাল কিনবে, কে কত লক্ষ টাকার শাড়ি লুঙ্গি কিনে এগুলোকে মজুদ করবে, কত লক্ষ টাকার খেজুর কিনে এগুলোকে মজুদ করবে, ছোলা বুট কিনে মজুদ করবে, আলু বেসন কিনে মজুদ করবে। কেন? রমজান মাস আসলে অনেক বেশি টাকায় বিক্রি করা যাবে। মজুদ করে এগুলোকে রাখি করে করে রমজান মাসে দাম বৃদ্ধি করে তারপরে বিক্রি করে। মুসলমানকে জিম্মি করে মালামাল মজুদ করে জিম্মি করে দাম বৃদ্ধি করে বিক্রি করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। বলছেন একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই মাল রাখি করে মানুষকে জিম্মি করে যারা পাপাচার, যারা পাপী ফাসেক, একমাত্র তারাই করে এই কাজ। যদি মানুষের প্রয়োজন থাকে, এই প্রয়োজন অনুযায়ী মাল সাপ্লাই না দিয়ে যদি আটকিয়ে রাখা হয়, এটাকে বলা হয় মাল রাখি করা বা আটকায় রাখা। যদি এরকম প্রয়োজন অনুযায়ী সাপ্লাই না দিয়ে যদি আটকিয়ে রাখে, তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই মালের এই ব্যবসা থেকে আল্লাহ তাআলা বরকত তুলে নেন, বিপদ আপদ আসবে। রমজান মাস এটা ইবাদত বন্দেগীর মাস। রমজান মাস, আজকে আমার এক ভাই, তিনি মাল কিনতে গেলে এত পরিমাণ টাকার দরকার, ঠিকমতো একটি ইফতার করতে হইলে, সেহরি খাইতে হইলে, এগুলো সব কিছু সদাই বাজার করতে হলে তাকে অনেক মেহনত করার প্রয়োজন। এত বেশি মেহনত করতে গিয়ে রোজা ছেড়ে দিচ্ছে, অথবা রোজা রাখতেছে তো তার জীবনে একবারে শেষের পর্যায়ে চলে যাচ্ছে। না, আপনি এত দাম বাড়ায়েন না। আমরা তো এই যে অন্যান্য ধর্মের মানুষ, খ্রিস্টানদের এই যে বড়দিন চলে গেল ডিসেম্বরে, বড়দিন আসলে যেখানে খ্রিস্টানদের আধিক্য আছে সেই সমস্ত এলাকায় তারা মালামালকে দাম একবারে কম, নাম কাওয়াস্তে দাম দিয়ে দেয়। আর আমরা মুসলমানরা রমজান কেন্দ্রিক এখন থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোন মাল কত বেশি লাভে বিক্রি করা যাবে, কোন মাল রাখি করলে বেশি টাকা পাওয়া যাবে, আমরা সেই প্রতিযোগিতা শুরু করেছি। না ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, আমি তোমাদের জন্য রমজান রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের জন্য আমি ফরজ করেছিলাম। তার কারণ কি জানো? এর কারণ হইল যেন তোমরা প্রতিটি ইমানদার বান্দা আর বান্দি মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বলেন, একজন ব্যবসায়ী সেও তো ইমানদার, একজন উৎপাদক সেও তো ইমানদার, একজন ক্রেতা সেও তো ইমানদার, একজন শ্রমিক সেও তো ইমানদার। এই রমজান মাস সবার তাকওয়া হাসিলের মাস। সুতরাং উৎপাদক যিনি, তিনিও তাকওয়া হাসিলের জন্য কম দামে এটা বিক্রি করার চেষ্টা করবে। যিনি কিনে এনে বিক্রি করেন, ব্যবসায়ী মজুদদার, তিনিও তাকওয়া হাসিলের জন্য এই রমজান মাসের সম্মান জানানোর জন্য কম দামে তিনিও বিক্রি করার চেষ্টা করবেন। কম বলতে আপনাকে লস করার প্রয়োজন নাই, আপনি সামান্য লাভে বেশি সেল হয় এরকমভাবে আপনি বিক্রি করে দেন। তাহলে আপনি ইমানদারদেরকে রোজা রাখার সহযোগিতা করার কারণে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে, আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাজ্জিবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো,
যেই ব্যক্তি হালাল খাবার খায়, হালাল খাবার, কিন্তু আপনি যদি কাউকে জিম্মি করে খান তাহলে এটা আপনার জন্য হালাল হইল না। এখানে একটা প্রশ্ন লেখা দেখলাম, লেখা আছে জমি যদি মুরুষি রাখে, বন্ধক রাখে, তাহলে এটা সুদ হবে কিনা? 100% সুদ হবে। জমি বন্ধক রেখে সেখান থেকে টাকা নিয়ে খাওয়া, এটা 100% সুদ, এতে কোনো সন্দেহ নাই। অনুরূপভাবে আপনি ব্যবসার মধ্যে আপনার কেনা দাম যেটুকু হলো, আপনি মিথ্যা কথা বললেন আমি এই দামে কিনতেও পারি নাই, এটা আপনি মিথ্যা বলার কারণে আপনার পুরো ব্যবসাটা এখন হারাম হয়ে যাবে। এইভাবে ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলা, এইটা ব্যবসার বরকতকে নষ্ট করে দেয়, ব্যবসার অন্যান্য লভ্যাংশের মধ্যে হারামকে ঢুকাইয়া দেয়। এই হারাম উপার্জন করা যাবে না। অথচ আল্লাহর নবী বলছেন কাসবুল হালালি ফরিদাতুন ফারদুন বাদাল ফরিদা, বলে হালাল উপার্জন করা আল্লাহর পক্ষ থেকে যত ফরজ বিধান আছে, ফরজ ইবাদত আছে, এর মধ্যে অন্যতম একটা ফরজ ইবাদত হইল হালাল উপার্জন করা। সুবহানাল্লাহ। আর হালাল উপার্জনের সবথেকে উত্তম পদ্ধতি হইল বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করা। আমার আলোকদিয়া বাজারের ভাই ও বন্ধুগণ যারা ব্যবসায়ী আছেন, কান খাড়া করে শুনেন। আপনি ব্যবসা করতেছেন, আল্লাহর নবী বলছেন আস্তাজিরুস সাদুকুল আমিন, বলে ওই সমস্ত ব্যবসায়ীগণ যারা সত্য কথা বলে এবং আমানতদারিতার সাথে যারা ব্যবসা করে, মাপে কম দেয় না, নেওয়ার সময় বেশি নেয় না, দেওয়ার সময় কম দেয় না। আছে না এরকম লোক? বলে নেওয়ার সময় বেশি বেশি নিয়ে নেয় গৃহস্থর কাছ থেকে, আর কাস্টমারকে দেওয়ার সময় কম দিয়ে দেয়। সেদিনকে একটা খেলা দেখলাম, বলে এই যে ডিজিটাল যে মিটার আছে, এই মিটারের 4 কোণায় 4টা খুঁটা আছে, এক কোণার খুঁটাটা, মূল খুঁটাটা খুলে ফেলে দিয়ে সেখানে এরকম একটা বোতলের থেকে একটা মুখা লাগায় রাখছে। এখন এই মিটারের উপরে যে ছাউনি, আপনি এক এক কোণায় যদি মাল রাখেন, ধরা পড়লে এইভাবে যে 1 কেজি 1 সেরের একটা পাথর, 1 সেরের পাথরটা এটা লেখাও আছে 1 কেজি, এইটাকে এনে যখন এক জায়গায় রাখতেছে তখন দেখাচ্ছে মাত্র 750 গ্রাম, আরেক জায়গায় দিলে দেখাচ্ছে মাত্র 150 গ্রাম, আরেক জায়গায় দিলে দেখাচ্ছে মাত্র 500 গ্রাম, আরেক জায়গায় দিলে ঠিকই দেখাচ্ছে 1 কেজি। এইভাবে সে কিনতেছে, গ্রামে ঘুরে ঘুরে মহিলাদের কাছ থেকে পুরাতন হাড়ি পাতিল ইত্যাদি এগুলো কিনতেছে সেইভাবে। তাহলে ওজনে নেওয়ার সময় বেশি নিয়ে নিচ্ছে, আবার দিতে গেলে কম দিচ্ছে। একটা সূরা নাজিল হয়েছে এই সমস্ত ধোঁকাবাজদের ব্যাপারে। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইলুল লিল মুকাদ্দিবিন বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন বলেছেন। যারা ধোঁকাবাজি করে ব্যবসার ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, তাদের জন্য ওয়াইল নামক দোজখের ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো গো ও আমার উম্মতেরা, খবরদার, আল্লাহ তোমাকে ব্যবসার মতো বড় দৌলত দান করেছেন, নিয়ামত দান করেছেন। আমি নবী নিজে ব্যবসা করেছি, আমার সাহাবীরা ব্যবসা করেছেন, এমনকি খোলাফায়ে রাশিদিনরা ব্যবসা করেছেন, বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম তারাও ব্যবসা করেছেন, আমাদের ইমামগণ ব্যবসা করেছেন, মুহাদ্দিসিন একরাম ব্যবসা করেছেন, মুফাসসিরিন একরাম ব্যবসা করেছেন। এই ব্যবসা বরকতপূর্ণ ব্যবসা, ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা হালাল এবং উত্তম রিজিক মানুষকে দান করেন। আল্লাহর নবী বলেন, শুনো গো, তুমি যদি সততার সাথে, বিশ্বস্ততার সাথে, ন্যায়পরায়ণতার সাথে, সত্যবাদীদের সাথে তুমি যদি ব্যবসা করতে পারো, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যেই দিন সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা একেবারে পুড়ে তামা হয়ে যাবে, মানুষগুলো যখন ছটপট ছটপট করতে থাকবে, কে কোথায় আত্মরক্ষা করবে, সবাই পাগলের মতো ছুটতে থাকবে। এমনকি নবীগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে ছুটতে থাকবে। একমাত্র তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন। ওই ময়দানের মধ্যে আল্লাহর নবী বলেন, ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, সততার সাথে ব্যবসাকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে উত্তম ছায়ার মধ্যে রেখে দিবেন। সুবহানাল্লাহ।